আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব উপপাদ্য 6 সম্পর্কে। তো আগের ভিডিওতে আমরা উপপাদ্য 4 সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব উপপাদ্য 6। দেখো, মাথায় রাখবে এই ক্লাস 8 এর ম্যাথ বইয়ে যদি 93 পাতা দেখো, 93 পাতায় দেখবে এই উপপাদ্য 6টা আছে। তো এই উপপাদ্য 6 আর ওই আমরা আগে যে 92 পাতাতে উপপাদ্য 4 করেছিলাম, এই উপপাদ্য 4 আর উপপাদ্য 6 এই দুটো উপপাদ্য হচ্ছে প্রায় একই কিন্তু একটু বিপরীত। অর্থাৎ আগের যে উপপাদ্যটা ছিল সেখানে কি বলেছিল যে বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য যদি সমান হয় তাহলে বিপরীত কোণগুলোর পরিমাপ সমান হবে। এটা হচ্ছে আমাদের প্রমাণ করতে হবে। আর আমরা আজকে যে উপপাদ্য 6টা করব সেখানে কি বলেছে যে বিপরীত কোণগুলোর পরিমাপ যদি সমান হয় তাহলে বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান হবে। আচ্ছা, উপপাদ্য করার আগে আমাদেরকে প্রথমত হচ্ছে উপপাদ্যের যে হেডলাইনটা থাকবে না, সেই হেডলাইনটা হচ্ছে আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে যে হেডলাইনে কি বলছে, কি বলতে চেয়েছে। যদি তুমি বা তোমরা এই হেডলাইনটা ভালোভাবে বুঝে নিতে পারো না, তাহলে এখান থেকেই তোমরা, আমরা কি জানি যে উপপাদ্যের 4টে স্টেপ থাকে, 2টো স্টেপ নিজে নিজে করে নিতে পারবে। দেখো কি বলছে যে একটা ত্রিভুজে, যে ত্রিভুজটাকে আমরা কি ধরে নিয়েছি দেখো তো, এ বি সি ধরে নিয়েছি না। তাহলে আমরা কি করব, প্রদত্ত উপপাদ্যের প্রথম স্টেপ কি আমরা জানি, উপপাদ্যের প্রথম স্টেপ হচ্ছে প্রদত্ত, মানে যেটা হচ্ছে দেওয়া আছে। কি দেওয়া আছে বলছে একটা ত্রিভুজের, তাহলে ওই ত্রিভুজটাকে আমরা ধরে নেব কি এ বি সি। আমি হয়তো এ বি সি নাম দিয়েছি, অন্য কিছু নাম দেওয়া যেতে পারে, ঠিক আছে, অসুবিধা নাই। বলছে একটা ত্রিভুজের, তাহলে আমরা বলতেই পারি যে এ বি সি ত্রিভুজের কি বলেছে দুটি কোণের পরিমাপ সমান, তাই না? তাহলে আমরা বলতে পারি যে এবিসি ত্রিভুজের হচ্ছে কোণ এবিসি, কোণ এবিসি সমান হচ্ছে কি বলতো, কোণ এসিবি, এসিবি। তার মানে এই এবিসি কোণের সঙ্গে এসিবি কোণের পরিমাপটা কি হবে, সমান হবে। এটা আমাদেরকে দেখো প্রদত্ত দিয়ে ওরা বলে দিয়েছে যে একটা ত্রিভুজের দুটি কোণের পরিমাপ সমান হলে, ঠিক আছে। তাহলে এই এত দূর পর্যন্ত আমরা কি করব, ওটাকে প্রদত্তে লিখে দেব যে এবিসি ত্রিভুজের এই এবিসি কোণের সঙ্গে এসিবি কোণের পরিমাপটা কি হবে, সমান হবে। তারপরে দেখো কি বলছে, তাদের বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য কি হবে, সমান হবে। তাহলে ওটা কি হচ্ছে আমাদের প্রমাণ করতে হবে। তাহলে প্রামাণ্য বিষয় আমরা কি লিখতে পারি, প্রমাণ করতে হবে। কি প্রমাণ করতে হবে, যে এই এবিসি ত্রিভুজের এই কোণ দুটোর পরিমাপ যদি সমান হয় তাহলে এই বাহু দুটোর দৈর্ঘ্য কি হবে, সমান হবে। আমরা কি জানি এই কোণের বাহু হচ্ছে এটা, আবার এই কোণের বাহু হচ্ছে এটা। অনেকের প্রশ্ন হতে পারে যে এবির সঙ্গে বিসি কেন নিলাম না, তাই না, প্রশ্ন হতেই পারে। কিন্তু একটা কথাই মাথায় রাখবা, যখন আমরা এই কোণ আর এই কোণ নিব তখন এই কোণের সামনে বাহুকে এসি, এই কোণের সামনে বাহুকে এবি, তার মানে আমরা নিব এবি আর হচ্ছে এসি। তার মানে আমরা বলতে পারি যে এবি সমান এসি, এটা হচ্ছে আমাদের প্রমাণ করতে হবে, ঠিক আছে। আচ্ছা, উপপাদ্যের থার্ড স্টেপ কি আমরা জানি, যে অঙ্কন। যে অঙ্কনটা হচ্ছে কোন কোন উপপাদ্যে কাজে লাগে, আবার কোন কোন উপপাদ্যে কাজে লাগে না। তবে বেশিরভাগ উপপাদ্যে দেখবা যে অঙ্কনটা কাজে লাগে, ঠিক আছে। আচ্ছা, অঙ্কন মানে কি, অঙ্কন মানে হচ্ছে আমাদের বুঝতে হবে যে অঙ্কন মানে কি বলতে চেয়েছে। আচ্ছা, মাথায় রাখবে অঙ্কন মানে হচ্ছে যে ছবির ওপর এক্সট্রা কিছু আমাদেরকে আঁকতে হবে। ওই এক্সট্রা কিছুটা কি, দেখো এই বিএসি বা এবিসি বা সিএবি যা ইচ্ছা বলতে পারি, এই যে ত্রিভুজটা আছে, এই ত্রিভুজের যে ওপরের যে কোণটা আছে না, এ কোণ, এ কোণটাকে আমরা কি করব বলতো, সমান দুই ভাগে ভাগ করব। তাহলে ধরো সাপোজ এ কোণটা আছে 30 ডিগ্রি, তাহলে আমরা যদি এ কোণটাকে সমান দুই ভাগে ভাগ করি তাহলে কি পাবো বলতো, মানে একটা 15 ডিগ্রি আর একটা 15 ডিগ্রি হয়ে যাবে। আচ্ছা দেখো, যখন আমরা এই এ কোণটাকে সমান দুই ভাগে ভাগ করব, দেখো তো বিসি বাহুর ওপর নিচে একটা বিন্দুতে ছেদ করছে, সেই বিন্দুটার নাম কি, ডি নাম দিয়েছি, অন্য কিছু নাম দিতে পারি। তাহলে তখন 30 ডিগ্রিকে যদি সমান দুই ভাগে ভাগ করা হয় তাহলে 15 ডিগ্রি আর 15 ডিগ্রি হয়ে যাবে। এটা আমি সাপোজ ধরলাম, যদি এটা 30 ডিগ্রি বলি, তাহলে এটা কি হচ্ছে আমরা এবার লিখব অঙ্কনে। তাহলে আমরা কি লিখতে পারি, যে কোণ বিএসি এর সমদ্বিখণ্ডক, সমদ্বিখণ্ডক, সম মানে হচ্ছে সমান, দ্বি মানে হচ্ছে দুই, আর খণ্ডক মানে হচ্ছে ভাগ করা। তাহলে কোণ বিএসি এর সমদ্বিখণ্ডক কি দেখো তো, এডি। তাহলে কোণ বিএসি এর সমদ্বিখণ্ডক
এডি অঙ্কন করলাম যা বিসি বাহুতে ডি বিন্দুতে ছেদ করেছে। অর্থাৎ উপপাদ্যের তিনটে স্টেপ হচ্ছে আমাদের এতক্ষণ পর্যন্ত আমরা দেখিয়ে দিয়েছি। আর লাস্ট যে স্টেপটা আছে যেটা খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে প্রমাণ। এই প্রমাণটা হচ্ছে আমরা এবার করব। একটা জিনিস দেখো তো, একটু আগে যখন আমরা অঙ্কন করলাম এডি হচ্ছে বিসি বাহুর উপর একটা লম্ব অঙ্কন করলাম বা এডি অঙ্কন করলাম, তখন আমরা দুটো আলাদা আলাদা ত্রিভুজ পেয়েছি না? সেই ত্রিভুজ দুটোর নাম কি বলো তো? একটা হচ্ছে ত্রিভুজ এবিডি, তার মানে একটা ত্রিভুজ হচ্ছে আমরা এবিডি পেয়েছি, আর অপর আরেকটা ত্রিভুজ পেয়েছি কি? ও ত্রিভুজ এডিসি। ত্রিভুজ এবিডি ও হচ্ছে ত্রিভুজ এডিসি এর। এই দুটো ত্রিভুজের আমাদের কি করতে হবে? মিনিমাম তিনটে জিনিস সমান আছে দেখাতে হবে। ঠিক আছে, মিনিমাম কটা বললাম? মিনিমাম হচ্ছে তিনটে জিনিস। কেন? কারণ হচ্ছে আমাদের দেখাতে হবে যে এই দুটো ত্রিভুজ কি আছে? সর্বসম আছে। এই দুটো ত্রিভুজ সর্বসম, এটা যদি আমি দেখিয়ে দিতে পারি তার মানে আমি কি বলতে পারি যে এই ত্রিভুজের সঙ্গে ওই ত্রিভুজের সবকিছুই কি হবে? সমান হবে। তাহলে মিনিমাম কটা জিনিস দেখাবো সমান? মিনিমাম হচ্ছে তিনটে জিনিস সমান দেখাবো। আচ্ছা, প্রথমত আমি যখন অঙ্কন করলাম তখন এখানে দেখো একটা কোণ আর ওই সাইডে একটা কোণ তৈরি হয়েছে, তাই না? আচ্ছা, এই কোণটার নাম আমরা বলতে পারি বিএডি বা ডিএবি বলতে পারি। তাহলে আমরা বলতে পারি যে কোণ বিএডি সমান হচ্ছে কোণ ডিএসি। কোণ ডিএসি। আচ্ছা, এটা কোথা থেকে পেয়েছি বলতো? এটা অঙ্কন থেকে পেয়েছি না? তাহলে আমরা লিখতে পারি অঙ্কানুসারে বা হচ্ছে অঙ্কন থেকে। অঙ্কন থেকে, ঠিক আছে। আচ্ছা, একটা জিনিস দেখালাম, আমরা বলতেই পারি যে এডি হচ্ছে একটা কি? এডি একটা সাধারণ বাহু। দুটো ত্রিভুজেরই সাধারণ একটা বাহু হচ্ছে এডি। দেখো, এই এডি যদি না থাকে তাহলে আমরা বলতে পারবো না যে এবি, এখানে একটা ত্রিভুজ তৈরি আছে। এডি যদি না থাকে তাহলে এখানেও বলতে পারবো না যে ওই সাইডেও একটা ত্রিভুজ তৈরি আছে। আর এই এডি বাহুটা দেখো, মেন ত্রিভুজ ছিল এবিসি, ওই ত্রিভুজের মিডিল আছে খুঁটির মতো দাঁড়িয়েছে, তাই না? খুঁটির মতো যখন দাঁড়িয়েছে তখন এদিকেও একটা ত্রিভুজ তৈরি হয়েছে, এই সাইডেও হচ্ছে একটা ত্রিভুজ তৈরি আছে। সেটা কে সম্পূর্ণ করছে? এডি। ঠিক আছে। আচ্ছা, তাহলে এডি হচ্ছে একটা সাধারণ বাহু বলতে পারলাম। আর একটা জিনিস হচ্ছে আমাদের দেখাতে হবে যে এই ত্রিভুজের সঙ্গে ওই ত্রিভুজের সমান আছে। আচ্ছা, প্রদত্ততে দেখো তো আমরা একটা কথা বলেছিলাম যে এবিসি সমান হচ্ছে এসিবি। এবিসি সমান হচ্ছে এসিবি। এটা বলার আগে একটা জিনিস বলি। ধরো সাপোজ আমার কাছে এরকম টাইপের একটা বাহু আছে যার দৈর্ঘ্য বলে দিয়েছে 2 সেমি। এবার আমি কি করলাম? এই বাহুটাকে আরেকটু হচ্ছে সামনের দিকে এগোলাম, বাড়ালাম, ঠিক আছে। তখন দেখা যাচ্ছে যে এইটুখানে আমি বলছি যে 1 সেমি। তাহলে টোটাল কত সেমি হচ্ছে? 3 সেমি। তার মানে বাহুর মাপটা কি হচ্ছে? দেখো, চেঞ্জ হচ্ছে, পরিবর্তন হচ্ছে। কিন্তু ধরো সাপোজ এরকম ভাবে আমার কাছে একটা কোণ আছে, সেই কোণটার পরিমাপ বলে দিয়েছে 30 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা, এবার যখন আমি হচ্ছে এটাকে সামনের দিকে আগাবো, এই ওপরের বাহুটাকে হচ্ছে সামনের দিকে আগাবো, তখন বলো তো এই কোণটার মান কি কোনো পরিবর্তন হবে? এই কোণটার মান কিন্তু কোনো পরিবর্তন হবে না। আমি বাহুকে যত দূর আগাতে পারি, মানে এই জায়গায় এই যে কোণের এই যে বাহুটা, এটাকে নিচের দিকে এই বাহুটাকে যত দূর এগাতে পারি, যত দূর ইচ্ছা এগাতে পারি, কিন্তু কোণের কোনো পরিমাপ চেঞ্জ হবে না, ঠিক আছে। কিন্তু যখন এমনি নর্মাল বাহু নিব, তখন যখন পরিবর্তন করব তখন কিন্তু চেঞ্জ হবে। তাহলে আমরা এই এবিসির জায়গায় সি কে একটু কমিয়ে ডি পর্যন্ত আমরা বলতেই পারি কোণ এটাই থাকবে। তাহলে আমরা বলতেই পারি যে এবিডি সমান হচ্ছে, আবার এই এসিবি, বি কে একটু কমে আমরা বলতেই পারি যে সমান হচ্ছে কোণ এসিডি। আমাদের মিনিমাম হচ্ছে কটা জিনিস সমান দেখাতে হবে? মিনিমাম হচ্ছে তিনটে জিনিস দেখাতে হবে যে সমান আছে। দেখো, আমরা ফার্স্ট যেটা অঙ্কন থেকে আমরা কোণ সমান দেখিয়ে দিয়েছি, বাহু সমান দেখিয়ে দিয়েছি, আবার হচ্ছে কোণ সমান দেখিয়ে দিয়েছি। তাহলে কি আমরা এখন বলতে পারি না? একটু সাইডে বলছি, আমরা এখন তো বলতেই পারি যে অতএব ত্রিভুজ এবিডি, এই যে ত্রিভুজটা নেওয়া হয়েছে, আর আরেকটা যে ত্রিভুজ নেওয়া হয়েছে ত্রিভুজ এডিসি, দুটো ত্রিভুজই দেখো কি আছে, এটা হচ্ছে সর্বসম চিহ্ন। দুটো ত্রিভুজই হচ্ছে সর্বসম। এটা দেখো
সর্বসমতা আমরা ক্লাস 7-এ শিখেছিলাম যে সর্বসমতার হচ্ছে প্রমাণ করতে গেলে মিনিমাম হচ্ছে 3টে জিনিস সমান দেখাতে হবে, আর 4টা হচ্ছে আমাদের সূত্র ছিল সর্বসমতার। ঠিক আছে, সেখানে থেকে আমরা বলতে পারছি যে এই দুটো ত্রিভুজ কি আছে, সমান আছে। আচ্ছা, সর্বসমতার এটা কোন শর্তে বলো তো? দেখো, প্রথমেই আমরা দেখেছি কোণ, ঠিক আছে, তাহলে আমরা বলতেই পারি যে সর্বসমতার প্রথম আমরা দেখিয়েছি যেটা, সেটা হচ্ছে কোণ, যাকে অ্যাঙ্গেল বলা হয়। ঠিক আছে, তার জন্য ইংলিশে এ দ্বারা ইন্ডিকেট করা হয়, তাহলে এ। তারপরে কি দেখিয়েছি? বাহু, তার মানে সাইড মানে এস। আবার দেখিয়েছি কি? কোণ, তার মানে হচ্ছে এ, কি শর্তে। তাহলে সর্বসমতা দেখো এ এস এ শর্তে হচ্ছে আমরা কি বলেছি যে দুটো ত্রিভুজ হচ্ছে সর্বসম। কি বলেছি যে আমরা যদি দেখিয়ে দিতে পারি যে একটা ত্রিভুজের সঙ্গে আরেকটা ত্রিভুজের মিনিমাম 3টে জিনিস সমান আছে, তার মানে চোখ মুখ বন্ধ করে আমরা বলে দিতে পারি যে বাকি জিনিসগুলো সমান হবে। ঠিক আছে, তার মানে এখন আমরা বলতে পারি না যে অতএব এই ত্রিভুজের মানে এবিডি ত্রিভুজের এবি, তার মানে এবি সমান হচ্ছে এই এডিসি বা এসিডি ত্রিভুজের হচ্ছে এসি, তার মানে এবি সমান হচ্ছে এসি হবে। এটা কোথা থেকে আমরা বলতে পারি? এটা আমরা বলতে পারি সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। অর্থাৎ অনুরূপ মানে হচ্ছে একই দিকের বাহু। ঠিক আছে, তার মানে আমরা এখন বলতে পারি যে প্রমাণিত। এটাই তো আমাদের প্রমাণ করতে বলেছিল। ঠিক আছে, আচ্ছা, প্রথম থেকে আরেকবার বলে দিই, তাহলে তোমাদের হচ্ছে এই উপপাদ্যটা ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, দেখো কি বলছে আমাদের যে উপপাদ্যের হেডলাইন আছে, সেখানে বলছে যে একটা ত্রিভুজের যদি দুটো কোণের পরিমাপ সমান হয়, অর্থাৎ তাদের বিপরীত যে কোণটা থাকবে সেই বিপরীত কোণ যদি সমান হয়, তাহলে তাদের বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান হবে। আমরা কি করেছি? একটা এবিসি ত্রিভুজ নিয়ে নিয়েছি। একটা জিনিস মাথায় রাখবে যে এই যে ত্রিভুজটা দেখছো না, এই ত্রিভুজের ছবিটা কিন্তু অবশ্যই তোমাদেরকে আঁকতে হবে। তুমি যদি ভাবো যে আমি ছবি আঁকবো না, ডাইরেক্ট উপপাদ্য করে দিব, ঠিক আছে, স্যারে আমাকে ফুল নাম্বার দিবে, এটা কিন্তু একদম ভুল ধারণা তোমার। ঠিক আছে, উপপাদ্য বলে না, যে কোনো উপপাদ্য, শুধু এই উপপাদ্য বলে না, যে কোনো উপপাদ্য যখন তুমি করতে যাবে অবশ্যই ছবিটা হচ্ছে মাস্ট, তোমাকে হচ্ছে খাতার ডান সাইডে এভাবে আঁকতেই হবে। ছবি আঁকা হচ্ছে মাস্ট। একটা কথা বলি তোমাদের, ধরো সাপোজ তুমি হচ্ছে দোকানে গেলে, ঠিক আছে, আচ্ছা, দোকানে গিয়ে তুমি দোকানদারকে বলছো যে দাদা আমাকে লুচি দেন। ঠিক আছে, ভালো কথা, তুমি লুচির জন্য টাকাও দিয়েছো। এবার দেখা যাচ্ছে দোকানদার হচ্ছে তোমাকে কি বললো, লুচির সঙ্গে তরকারি দিবে। এবার তোমাকে তো প্রশ্ন হতে পারে, তোমার মনে প্রশ্ন আসতে পারে না যে আমি তো চাইলাম লুচি, তাহলে আমাকে তরকারি কেন দিচ্ছে? অথচ দেখো তুমি কিন্তু সেম টাকায় দিচ্ছ, কিন্তু লুচির সঙ্গে তরকারি দেয় তোমাকে কি দিচ্ছে? ফ্রি দিচ্ছে। যদিও টাকাটা কেটে নেওয়া হয়, ঠিক আছে, কিন্তু লুচির সঙ্গে তরকারি ফ্রি দিচ্ছে। ঠিক সেই রকমই মাথায় রাখবে যে উপপাদ্যের সঙ্গে আছে উপপাদ্যের ছবিটা হচ্ছে ফ্রি, লুচির তরকারির মতো। যেমন তরকারি ছাড়া হচ্ছে লুচিটা হচ্ছে বৃথা, ভালো লাগবে না। খেতে হয়তো পারা যাবে, কিন্তু খেতে ভালো লাগবে না। তেমনি উপপাদ্যের ছবি ছাড়া উপপাদ্যকে হচ্ছে ভালো লাগবে না। ঠিক আছে, মানে ছবি ছাড়া উপপাদ্য হচ্ছে সম্পূর্ণ হচ্ছে বৃথা। ঠিক আছে, আবার আসি প্রামাণ্য বিষয়, যেখানে আমাদের কি প্রমাণ করতে হবে যে কোণগুলোর পরিমাপ যদি সমান হয়, তাহলে বাহুগুলোর দৈর্ঘ্য কি হবে? সমান হবে। দেখো এটি সমান এসি লিখেছে, বই হয়তো আরেকটা লাইন লেখা আছে, অত কিছু লেখার দরকার নাই, আপনি এইটুখান লিখলেই হবে। আচ্ছা, অঙ্কন ছবিটা আমাদের প্রমাণ করতে হবে, ছবিটা যে এই ত্রিভুজের সঙ্গে এই ত্রিভুজ কি হবে? সর্বসম। তাহলে তো আমরা বলতে পারবো যে বাহুগুলো সমান আছে। তার জন্য আমাদের কি করতে হবে? কিছু অঙ্কন করতে হবে। কি অঙ্কন করা হয়েছে? দেখো এই যে এ কোণটা ছিল না, এই এ কোণটাকে আমরা কি করেছি? সমদ্বিখণ্ডক বা এ কোণ থেকে আমরা হচ্ছে একটা বাহু অঙ্কন করেছি, বা বিএসি এর কি করেছি? সমদ্বিখণ্ডক করেছি, যার ফলে এই এ কোণ হচ্ছে সমান দুই ভাগে ভাগ হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা দেখো বিএসি এর অঙ্কনে ওটাই লেখা আছে, সমদ্বিখণ্ডক এডি অঙ্কন করা হলো, যা বিসি একটা মানে নিচের যে বাহুটা ছিল সেই বিসি বাহুতে ডি বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ আমাদের কি প্রমাণ করতে হবে? যে এই যে ত্রিভুজ আছে আর ওই সাইডে যে ত্রিভুজ আছে, এই দুটো ত্রিভুজের কি হবে? মিনিমাম 3টে জিনিস সমান আমাদের দেখাতে হবে। ঠিক আছে, মিনিমাম 3টে, ম্যাক্সিমাম অনেক হতে পারে, কিন্তু মিনিমাম 3টে জিনিস সমান আছে দেখাতে হবে। দেখো আমরা ওটাই দেখিয়েছি যে ত্রিভুজ এবিডি ও ত্রিভুজ এডিসি এর ফার্স্ট যেটা দেখিয়েছি যে বিএডি কোণ সমান হচ্ছে ডিএসি হবে। ঠিক আছে,
সেকেন্ড আমরা কি দেখেছি, এডি মানে মিডিলে যে বাহুটা আছে সেটা হচ্ছে একটা সাধারণ বাহু। তারপরে আমরা কি দেখেছি, এবিডি সমান হচ্ছে এসিডি। ঠিক আছে। আচ্ছা, যখনই মিনিমাম তিনটা জিনিস আমরা সমান দেখাবো তার মানে উপপাদ্যটা আমরা বলতে পারি যে এই দুটো ত্রিভুজ হচ্ছে সর্বসম আছে। সর্বসমতার এই কথাটাও ব্র্যাকেটে লিখতে হবে। ঠিক আছে। এই ব্র্যাকেটে এই যে অঙ্কন থেকে তারপর এখানে আমরা এটা লিখবো যে এটা হচ্ছে প্রদত্ত থেকে, তারপর অঙ্কন থেকে সর্বসমতা যে শর্ত, ঠিক আছে, সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু, এগুলো কিন্তু লিখতে হবে ব্র্যাকেটের মধ্যে। ঠিক আছে। উপপাদ্যটা ফুল নাম্বার নিতে গেলে কিন্তু এই স্টেপগুলো একটু ফলো করতে হবে আমাদের। আচ্ছা, সর্বসমতার দেখো কোন বাহু কোন, তাই আমরা এ এস এর শর্ত হচ্ছে লিখে দিয়েছি। আর যখনই হচ্ছে সর্বসমতার শর্ত হচ্ছে হয়ে যাচ্ছে, তার মানে আমরা বলতে পারি এবি সমান এসি। সর্বসম ত্রিভুজের কি এটা আর এটা দেখো একই দিকের বাহু আছে, তাই সর্বসম ত্রিভুজের কি অনুরূপ বাহু। হেন্স প্রুফ। এটা হচ্ছে আমাদের প্রমাণ করতে বলেছিল। ঠিক আছে। আজকে এতদূর পর্যন্ত, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে পরের উপপাদ্য নিয়ে। ঠিক আছে, ততক্ষণের জন্য গুড বাই, টাটা।